হাই ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি আবার নতুন একটা পর্যটন কেন্দ্রে। আজকে আমরা এসেছি হুগলি জেলায় অবস্থিত গড়মান্দরণ বলে একটি জায়গাতে। গড়মান্দরণ একটি ঐতিহাসিক জায়গা। বিভিন্ন প্রকৃতিপ্রেমীরা সৌন্দর্যের টানে, প্রকৃতির টানে বিভিন্ন সময়ে, বিশেষত পর্যটন সময়ে এখানে আসে ঘুরতে, তাদের বিভিন্ন আনন্দের সময়গুলোকে কাটাতে। তো আজকেও আমরা এসেছি গড়মান্দরণ বলে একটি জায়গাতে। চলো দেখাই এই জায়গাটা তোমরা কীভাবে আসবে। তো প্রথমে তোমাদের আসতে হবে নিয়ারেস্ট গোঘাট স্টেশন। হাওড়া স্টেশন থেকে আপনারা আসবেন গোঘাট স্টেশন। গোঘাট স্টেশন থেকে আপনাদেরকে বাস ধরে আসতে হবে কামারপুকুর চটি। কামারপুকুর চটি থেকে আপনারা ঘাটালগামী বা মেদিনীপুরগামী বাস ধরলে 3.5 কিলোমিটার দূরে একটি বাস স্ট্যান্ড রয়েছে গড়মান্দরণ বলে, সেখানে এসে আমরা নামবেন। পাশেই রয়েছে গড়মান্দরণ পর্যটন কেন্দ্র। চলুন আজকে আমরা ভিতরে যাব, একটু একটু করে আপনাদের দেখাচ্ছি। চলো আজকের পরে যাত্রা আমরা শুরু করছি, এরপর আমরা ভিতরে চলে যাব। এই আমরা প্রবেশ করছি গড়মান্দরণ পর্যটন কেন্দ্র। আমি গেটের ভিতর দিকে চলে যেতাম। এই পর্যটন কেন্দ্রটি প্রায় কয়েকশো বিঘা জমি নিয়ে পরিবৃত। চারিদিকে সবুজ গাছ, নতুন করে সাজানো হয়েছে পর্যটন কেন্দ্রটি। বছরের বিভিন্ন সময়ে এই কেন্দ্রটি সেজে ওঠে নতুনভাবে। চারিদিকে সবুজ গাছ, সুন্দর ফুল, শিশুদের জন্য সুন্দর বসার জায়গা, দোলনা, নানা সরঞ্জাম রয়েছে এখানে। আপনি যদি চান আপনার অবসর সময় একটু কাটাবেন, আপনি চলে আসতেই পারেন। এখন আমরা প্রবেশ করছি একটু ভেতরের দিকে। দেখুন আমরা আসছি এই যে জায়গাটিতে নতুন করে সাজিয়েছে বছরে। কাপেলদের জন্য বেশ বিশেষ জায়গা একটি বলতে পারেন। এই দেখুন, এই রাস্তা দিয়ে আপনাকে একটু ভেতর দিকে চলে যেতে হবে। আর কিছুটা আমরা রাস্তা হারিয়ে চলে এসেছি। আমরা ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি। রাস্তা বেশ মাঝে মাঝে উঁচু নিচু আছে। আপনারা যদি একটু বাইক নিয়ে আসেন খুব ভালো হয়। এখানে অনেকটা রাস্তা রয়েছে, যেটা আপনি পায়ে হেঁটেও করতে পারেন। পুরোটাই ঢালাই রাস্তা হয়েছে নতুন। আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এটা সুন্দরভাবে সাজিয়েছে। এই যে প্লেসটা আমরা এখন ঘুরছি, এটা হচ্ছে এই পর্যটন কেন্দ্রের একবারে মধ্যবর্তী একটা জায়গা। চারিদিকে সৌন্দর্য দেখে বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে সাজানো রয়েছে এই পর্যটন কেন্দ্রটি। একটা সুন্দর শুষ্ক উদ্যান রয়েছে। আপনি যদি একবার এখানে ঘুরতে আসেন, আমি তখন এই চলে যেতে চাইবেন। প্রকৃতির টানে আপনাকে এখানে আসতেই হবে। এই দেখুন আমরা এসে গেছি এই শিশু উদ্যানটার কাছে। আমরা এবার সেখানে যাব। তারপর আমরা যাব। এই তো এসে গেছি আমরা। এই দেখো গড়মান্দরণে এটা হচ্ছে প্রথম আমরা ওপেনিং গেটে আসবেন। এসে এখানটায় বেশ কিছু স্ট্যাচু দেখতে পাওয়া যাচ্ছে। এই স্ট্যাচুগুলো একটা ঐতিহাসিক না, মানুষের বিবর্তনে বিভিন্ন প্রতিচ্ছবি দেখানো হয়েছে। একটু একটু করে দেখো, আমি দেখাচ্ছি তোমাদের। এই যে স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই স্ট্যাচুগুলো মানুষের বিবর্তন, ইভলিউশন অফ দ্য ম্যান, হাউ দে আর ডেভেলপড ডেজ আফটার ডেজ। এই স্ট্যাচুগুলো হচ্ছে তারই প্রতিচ্ছবি। এরপর আমরা এখান থেকে আস্তে আস্তে একটু একটু করে চিলড্রেন্স পার্কের দিকে যাব। চলো যাওয়া যাক। যাচ্ছি আমরা।
আস্তে আস্তে উঠবো আমরা চিলড্রেন্স পার্কের দিকে। আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে গড়বান্ধনে, এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক। এখন বাজে দুপুর 2:45। প্রচণ্ড রোদ্দুর, কিন্তু প্রকৃতি প্রেমে একটু তো আসাই যায়। চলো যাওয়া যাক। ওইদিকে ক্যামেরা দেখাবে বলবো, এটা হচ্ছে সেই চিলড্রেন্স পার্ক। হাই, আমরা চলে এসেছি সেই চিলড্রেন্স পার্কে। এই সেই গড়বান্ধন চিলড্রেন্স পার্ক। আর মাঝখান থেকে বেশ কিছুটা হেঁটে আসা পর আমরা দেখাচ্ছি এখানে একটু যদি দেখো, ভিতরে দেখো যে শিশুদের জন্য সুন্দর সুন্দর বসার জায়গা, খেলার জন্য, উপরে ওঠার জন্য, চারিদিক সবুজ সৌন্দর্য। আর এখানে একটু বসার জায়গা আমি তো দেখাচ্ছি। দেখো এই সুন্দর যে জায়গাগুলো রয়েছে, আমরা যদি এখানে আসি তো আমরা এইভাবে আমরা শিশুদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি, কিন্তু তাদের মধ্যে শারীরিক একটা খেলাধুলা, প্রাসঙ্গিকতা এগুলো থাকেই। আরও দেখাচ্ছে তোমাদের সব থেকে মনোরঞ্জনের একটা জায়গা, সব থেকে মনোরঞ্জনের একটা জায়গা। এই দেখো দোলনা। দোলনা শিশুদের কাছে সত্যি একটা মনোরঞ্জনের জায়গা। কত সুন্দরভাবে আমরা এখানে আসতে পারি, দোল খেতে পারি, বেশ মজার জায়গা না? চলো চলো নেক্সট। শিশুদের খেলার জন্য এটি দিয়েছে মজা, তাই না? শিশুদের সব থেকে মজার জায়গা কিন্তু এটা, বেশ আরামসে ঘোরা যায়, এই দোল খাওয়া যায়, বসার জায়গাও রয়েছে, বেশ মজার কিন্তু। এই সেই বিবর্তনের চিত্রগুলো, ছবিটা তোমাদের আমি একটু করে দেখাচ্ছি। এই দেখুন বিবর্তনগুলো কিভাবে তারা একটু একটু করে বিবর্তনের পথ ধরে নিজেদেরকে ডেভেলপ করেছে। এটা সে ডারউইনের কিছুটা সে অভিযোজনের মতো, তার বিবর্তনবাদের মতো, আর যেটা আমরা বিজ্ঞানী কিছুটা পড়েছি। এই নিদর্শনগুলো একটুর ছোঁয়া এই মান্দারণ পর্যটন কেন্দ্রে তুলে ধরেছে। চলো এবার আমরা চলে যাব ভেতরের দিকে। ভেতরের দিকে চিত্রগুলো কি আছে তোমাদের একটু করে দেখাবো আমরা। সামনের চিত্রটা তোমাদের দেখালাম, এরপরে দেখাবো ভেতরের যে চিত্র। এর ভিতরে যে চিত্রটি রয়েছে সেটা একটি মাজার রয়েছে বেশ কিছুটা উঁচু অংশের উপরে, এবং তার পারিপার্শ্বিক অঞ্চলে রয়েছে একটি সুন্দর উদ্যান। সেটা আমরা তোমাদের এরপর যে দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠিক আবার শুরু করব। পরের যে মাজার আছে সেই মাজারের কাছে যাব, এবং তার পারিপার্শ্বিক চিত্রটা, শিল্পটা কেমন করেছে তোমাদের একটু করে দেখাবো। আমরা এখান থেকে আবার শুরু করছি পরের জার্নি। একটু করে বন্ধ করবে। এখান থেকে আমরা আবার দ্বিতীয় ধাপের জন্য শুরু করলাম। এখান থেকে বেশ কিছুটা পথ যেতে হবে। দেখুন রাস্তাটা বেশ সুন্দর সুন্দর বাঁধানো আছে। এখান থেকে আমরা একটু যাই, সামনেই রয়েছে একটি মাজার। এই যে আমরা এসে গেছি দ্বিতীয় ধাপ। এইখানে একটি রয়েছে মাজার, এখানে আমরা গাড়ি পার্ক করে দেবো, আর ভেতরে যাওয়া যাবে না। এসে গেছি এই সেই ধর্ম আন্দোলনের মাজার। এই সেই গেট থেকে আমরা একটু করে ভেতরে যাব। চলো প্রবেশ করি। আমি 19 টাকা কাজে জীবনে লাইভে করিনি। আমি কোথাকে তোমার কি বলছি? আমরা টাকা খাওয়া লোক তো। মাজারে এই হচ্ছে সিঁড়ি। পথে আপনাদের এই বেশ কিছু সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে হবে। উপরে শেষ প্রান্তে রয়েছে আমাদের মাজার। তো এই সিঁড়িগুলোকে সুন্দরভাবে এরকম সাজিয়ে রেখেছে, এই সুন্দর লাল নীল। এটা হচ্ছে প্রাচীন ঐতিহ্য থেকে এখন নতুনভাবে যে সাজিয়ে উঠেছে প্রকৃতি, এটা হচ্ছে একটা শ্রেষ্ঠ নিদর্শন।
আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব, উপরে কি আছে সেটা দেখাবো। এখন আমরা এসে গেছি এই সেই মাদনের একেবারে শীর্ষস্থানে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মাজার রয়েছে। এই সেই মাজার, একটু ভালো করে দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, এই হচ্ছে গড়মান্দরনের মাজার, যা আমরা এই সিঁড়ি দিয়ে একটু একটু করে এসেছিলাম, একটু আগেই দেখিয়েছি। এই সিঁড়ি দিয়ে যদি তোমরা একটু একটু করে আরও আগে এসো, একেবারে তোমরা বাবা পীর মন্দিরের ওই যে উপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ মাজার, ওটা যে মাজারের শীর্ষস্থান। এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, তাদের পুজোও দেয়, যার যেমন মানত থাকে সেভাবে তারা মানতও করে। এবং তার চারিপাশটাও আমি একটু ঘুরে দেখাচ্ছি। চারিপাশটা বেশ সবুজ জঙ্গল রয়েছে, তার চারিপাশে এরকম অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। আমরা যদি একটু একটু করে নিচের দিকে নেমে আসি, একটু আগে বলেছিলাম যে নিচের দিকে একটা রয়েছে ছোট্ট পার্কের মতো। এই যে এই সেই পার্কের অঞ্চল দেখতে পাচ্ছেন, শিশুদের খেলার জন্য, পার্কের দোল খাওয়ার জন্য, উপরে ওঠার জন্য, এখানে বসার জন্য। এবং চারিদিকটা তোমরা দেখেই বুঝতে পারছো কত সবুজ গাছপালা, বসার আসন, দোলনার জায়গা, চারিদিক সবুজ ঘাস, নতুন গাছগাছালি, ঝাউ গাছ, নতুন নতুন গাছে ভরা। চারিদিকটা শুধু রয়েছে সবুজ আর সবুজ। এত সুন্দরভাবে সাজানো হয়েছে বন্ধুরা, কি বলবো, অসাধারণ, জাস্ট একটা নতুন ফিল। এবং এই যে দেখো, ওইদিকে একটি দোলনা রয়েছে, এদিকেও একটি দোলনা রয়েছে। এবং বাচ্চাদের উপরে একটা ম্যাজিক, মানে যেটা আমরা বলি ম্যাজিক গেম, এখানে এসে বাচ্চারা একটু একটু করে ওঠে, উপরে ওঠে, তারা বেশ ওখান থেকে আবার নামবে, সুন্দর চারিদিকে ঘুরবে। এটা মজার ব্যাপার কিন্তু। এবার ছেলেটা খুব ছোট্ট ছোটো শিশুরা বেশ অ্যাট্রাকটিভ হয়, কিন্তু বেশ আকর্ষিত হয়। দেখতে পাচ্ছি এখানে বর্তমান সরকার এখানে একটা জলের ব্যবস্থাও করেছে, উপরে জল ট্যাঙ্কি আছে দেখতে পাচ্ছি। আপনারা অসময়ে জলও পেয়ে যাবেন এখান থেকে। নিচে খাবারের ব্যবস্থাও রয়েছে, দেখলাম বেশ কিছু আইসক্রিম দাদা আইসক্রিম বিক্রি করছেন। তো এই পার্কটা শুধুমাত্র সমস্ত শ্রেণীর মানুষদের জন্য, শিশু, আমরা যারা মধ্যবয়স্ক রয়েছি, ইয়ং জেনারেশান রয়েছি, কাপেলস রয়েছি, সবার জন্য এই জায়গাটা বেশ আনন্দের জায়গা। চারিদিকটা কিন্তু বেশ সুন্দর, আমি একটু একটু করে তোমাদের দেখাচ্ছি। যদিও এখন সময়টা জুন মাস, বিফোর জুন মাস। এই বিফোর জুন মাসে আবহাওয়া একটু শুষ্ক উষ্ণ। আমরা যদি শীতকালের দিকে আসি, তাহলে শীতকালের আবহাওয়াটা কিন্তু আরও বেশ মনোরম হয়। তোমরা আসলে আরও দেখতে পাবে। এটা প্রায় কয়েকশো বিঘে জমি নিয়ে পরিবৃত একটি পর্যটন কেন্দ্র। শীতকালে বেশ মনোরম এবং আকর্ষিত হয়ে ওঠে প্রকৃতি প্রেমীদের কাছে। তো এটাই হচ্ছে আমাদের গড়মান্দরন পর্যটন কেন্দ্র, এটা তোমাদের দেখালাম। চারিদিকটা প্রাকৃতিক সৌন্দর্যের ভরা। নিচের দিকে একটু দেখাচ্ছি, নিচের দিকে অনেকটা নদীর মতো অংশ রয়েছে। চারিদিক সৌন্দর্য, শুধু সৌন্দর্য। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গড়মান্দরন পর্যটন কেন্দ্র। তো এই আজকের মতো এখানে শেষ করছি ব্লগটা। পরের ব্লগে আমরা আবার নতুন কোনো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নতুন কোনো জায়গায় নিয়ে আসবো, তার বর্ণনা নিয়ে। অপেক্ষা করতে থাকো পরের ব্লগের জন্যে, পরের নতুন কোনো পর্যটন কেন্দ্র বা কোনো প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে। তাই তোমাদের কাছে যারা প্রকৃতিপ্রেমী রয়েছো, যারা প্রকৃতির সৌন্দর্যে মোহিত হয়ে বারবার ছুটে যাও, তাদের কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট, আবেদন রইল। তোমরা যদি ভালো লাগে এই ভিডিওটা, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।